নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ বাদশাহী ছানা পটলের কোরমা। এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার দুধ, ছানা, পটল, আর আমি এতে একটু আলুর ব্যবহার করব, তাই আমি আলু নিয়েছি। আপনারা আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। প্রথমে এই পটলগুলোকে আমি কেটে নেব। আমি পটলের সম্পূর্ণ খোসা ছাড়াবো না। আমি যেভাবে করছি এইভাবে করলে পরে পটলগুলো কিন্তু রান্নার পরও গোটা গোটা থাকবে। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব। সবগুলো পটল কাটা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। আলুগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নেব। একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি। আলু পটল সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে পোস্ত, 8-10টা কাজু বাদাম, গরম মশলা, গোটা গরম মশলা, আর নিয়েছি জায়ফল, জয়িত্রী। এগুলোকে আমি বেটে নেব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দারুণ টেস্টি হয় এই রান্নাটা। যে কোনো দিন যে কোনো অকেশানে আপনারা এই রান্নাটা করতে পারেন। পটলের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি খাই। পটলের দোরমা খাই, আলু পটল খাই, পটল চিংড়ি খাই, পটল পোস্ত খাই। একবার হলেও এইভাবে করে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে এটা অসাধারণ লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না। দিয়ে দিলাম সামান্য একটু নুন। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আমি এই রান্নায় কোনো রকম হলুদের ব্যবহার বন্ধুরা করব না। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতো আদা বাটা। দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। গ্যাসের ফ্লেমটা একদম কম করে তারপরে আমি টক দইটা দিলাম। এখানে 3 চামচ টক দই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছানা। ছানাটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। এবার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে ফিরে এলাম। লক্ষ্য রাখতে হবে, কারণ ছানা যেহেতু দিয়েছি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটল দিয়ে আবারও আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব দুধ। এখানে প্রায় 300 ml দুধ আছে। গ্রেভির জন্য কিন্তু আমি শুধুমাত্র দুধই ব্যবহার করব। দুধ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা খুলে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে। পটলও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব চিনি। নিরামিষ রান্না যেহেতু অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম বাটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দেব 1 চামচ ঘি। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। অসাধারণ লাগছে গন্ধটা। খেতে অবশ্যই নিশ্চয়ই ভালো হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছানা দিয়ে বাদশাহী পটলের কোরমা। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।